ওম নম শত্রু বিনাশং দেবাং নম নম সর্বাত্মাং নাশং মহাদেবায়ং নমস্তুতে। ওম কালী ভদ্রা কালী পঞ্চ আত্মাং ধ্বংসং কারণং নম সাহা সদা নমস্তুতে। ওম চন্দ্র কাপালি বংশং কারণং কুরু কুরু সাহা। ওম মা তারা শিল্পী ধ্বংসং কারণং দেবাং নম সাহা নমস্তুতে। শত্রুকে বান মেরে মাত্র 1 ঘন্টার মধ্যে শেষ করার উপায়। তো আজকে আমি একটা বনের কাজ দিছি। তো এই বনের কাজটা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে পূর্বে, কিন্তু আজকে আমি এই কাজটা 1 ঘন্টার মধ্যে শেষ করব। তো কিভাবে শেষ করব এইখানে আমি আপনাদেরকে বলে যাইতেছি, এবং এই নিয়মে আপনারা যখন কাজ করেন 1 ঘন্টার মধ্যে আপনারা আপনাদের শত্রুকে শেষ করতে পারবেন 100% গ্যারান্টিতে। তবে ও ধৈর্য না হয় নিয়মটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনারা এই বানের কাজটা করবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাইতেছি একটা বান মারণ, কুফুরি বান মারণ বিদ্যা। শুধুমাত্র একটা ছবি নেবেন, একটা মাটির পুতুল নেবেন। অবশ্যই মাটিগুলো যে সংগ্রহ করবেন, অবশ্যই কবর থেকে 3টা কবর থেকে মাটি নিয়ে শুধু একটা পুতুল বানাবেন। বানায় এর মধ্যে ছবি দিয়ে একটা মন্ত্র পড়বেন। আমি মন্ত্রটা দিয়ে দিতেছি, মন্ত্রটা পড়ে 3বার শুধু তালি দিবেন, ঠিক আছে? এই পুতুল জাগ্রত হয়ে যাবে। জাগ্রত করার একটা মন্ত্র দিতেছি, দিয়ে পরবর্তীকালে শুধু কি করবেন আমি বলতেছি, 1 ঘন্টার মধ্যে শত্রু মারা যাবে। 1 ঘন্টার মধ্যে 100% গ্যারান্টি। কারণ ইউটিউব জগতের মধ্যে অনেক চ্যানেল দেখছেন, অনেক ধরনের ভিডিও দেখছেন, কিন্তু আজকে আমার ভিডিও দেখেন, আমার কাজও দেখেন। দেখলে পরে আপনি বুঝতে পারবেন কি ধরনের কাজ করে, আর এর আগে কোথায় গিয়েছিলাম, কোন জায়গায় কাজ করছিলাম, এবং কি কাদের কাজ দেখছি, কি শিখছি। আমার কাজ দেখেন, তাহলে কি বুঝতে পারবেন যে কি শিখতেছেন, এবং কি নিজের কাজ নিজেই করতে পারবেন। যারা একেবারে অপারগ, যে বিদেশে থাকেন, মাল সামান ম্যানেজ করতে পারবেন না, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনার কাজের জন্য আমার নিজের শরীর থেকে রক্ত কেড়ে দেওয়া লাগে, খুদার কসম করে কইলাম আপনার কাজের জন্য তাই করবো ইনশাল্লাহ। তো যাই হোক, প্রথমত আমি নিয়মটা আমি আপনাদেরকে বলে দিতেছি। তো প্রথমত আপনারা যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন আসন করে বসবেন। আর শনিবার মঙ্গলবার যদি আসন করতে না পারেন, সেক্ষেত্রে 1 ঘন্টা দৈনিক সময় আছে। যেমন এই 1 ঘন্টার সময় হচ্ছে 6টা থেকে 7টার মধ্যে আপনাদেরকে এই আসনটা করে কাজ করতে হবে, এবং কি 3টা কবর থেকে মাটি সংগ্রহ করতে হবে, এবং কি পাঠার রক্ত যদি না পান আপনি, সেক্ষেত্রে অরিজিনাল কামসিঁদুর নেবেন। 3 তোলা অরিজিনাল কামসিঁদুর নিয়ে আপনারা কি করবেন, তার একটা ছবিও নেবেন। তার ছবি নেবেন, ছবির মধ্যে তার নামটা লিখবেন। তো এখানে আমি নামটা এবং ছবিটা আমি আপনাদেরকে বলতেছি না, নামটাও বলতেছি না, এবং ছবিটাও দেখাইতেছি না, কারণ এটা গোপন আছে। কারণ এটা দেওয়ার নির্দেশ আছে, কিন্তু এগুলো গোপন রাখতে হবে বলছে উনি। তো যাই হোক, 3টা কবর থেকে মাটি সংগ্রহ করে একটা পুতুল বানায় নেবেন। এবং কি আমি এর আগের ভিডিও আপনাদেরকে বলছিলাম যে পুতুল জাগ্রত করে একটা মন্ত্র আছে। তো এইখানে এই মন্ত্রটা আমি পাঠ করতেছি। তো আমার যে এই জাদুর হাতটা আছে, এইটা আমি এখানে ধরলাম। ধরার পরে আমি এখন মন্ত্রটা পাঠ করব। কালিনীর মন্ত্র জপে মন্ত্র বলে প্রাণ জাগে, প্রাণ জাগুক পুতুলের পুতুলের মাঝে, জাগো পুতুল আপন সাজে, অমুকের প্রাণ আত্মা। এখানে আমি ওই ব্যক্তির নাম বলবো। শিল্পীর শিল্পীর প্রাণ আত্মা বন্দি করলাম সর্বসত্তা, জেগে উঠ এই পুতুল, হয়ে যা শিল্পীর শিল্পীর আত্মা। ওম কাল চামুণ্ডে জীবনং বদ্ধয়াং কালিনীং কালী অমুকং আত্মাং জাগ্র কারসয়ং সাহাসদা কালিকা নমস্তুতে। এরকম ভাবে আপনারা 7বার পাঠ করবেন। 7বার পাঠ করার পরে এইখানে আপনারা এই পুতুলের মধ্যে ফু দিবেন, এবং এই জাদুর আপনাদের যদি না থাকে, তাহলে আপনারা হাত দিয়ে মন্ত্রটা প্রয়োগ করতে পারবেন। তো পুতুলটা আমার জাগ্রত হয়ে গেল। এখন আমি দেখেন এর মধ্যে ছবি অলরেডি একটা ঢুকাই নিছি, আপনাদের দেখার সুবিধা। তো তারপর আমি এটাকে আমি আপনাদেরকে দেখাইতেছি যে এটাকে কিভাবে ঢুকাবেন। এটা ঠিক বুকের মাঝ বরাবর এটাকে আপনারা কি করবেন, ঢুকিয়ে নেবেন। ঢুকিয়ে দেওয়ার পরে এখন আপনাদেরকে বান মারার একটা মন্ত্র আছে। এটা শুধু ডাইরেক্ট মন্ত্র দিয়ে কাজ, কোনো নকশা মকশা কিচ্ছু লাগবে না, ঠিক আছে? ডাইরেক্ট মন্ত্র দিয়ে কাজ। এখন মন্ত্রটা আমি আপনাদেরকে বলতেছি। মন্ত্রটা বলার ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল করে মনে রাখবেন, এখানে আপনারা 3টা আলপিন নেবেন, জাস্ট 3টা, ঠিক আছে? একটা মগজে মারবেন, স্মৃতিশক্তি হ্রাস হয়ে যাবে, ঠিক আছে? এবং আরেকটা বুকে মারবেন, আরেকটা দেখা গেছে আপনার তার বুকের মধ্যে 2টা মারতে পারেন, আরেকটা দেখা গেছে নাভিতে বা পেটের মধ্যে মারতে পারেন। তো যাই হোক ভিউয়ার্স, দেখেন আমি 3টা আলপিন নিচ্ছে। আলপিন নিয়ে দেখেন এখন আমি এটার মন্ত্রভূত করে নেব। তো ওম নম শত্রু বিনাশং, আমি মন্ত্রটা ভালো করে বলতেছি, আপনারা মনোযোগ খেয়াল করে শুনবেন। ওম নম শত্রু বিনাশং দেবায়ং নম সর্ব আত্মাং নাশং মহাদেবায়ং নমস্তুতে। ওম কালী ভদ্রে কালী পঞ্চ আত্মাং ধ্বংসং কারিণীং নম সাহা সদা নমস্তুতে। ওম চন্দ্র কাপালি বংশ করণায়ং কুরু কুরু সাহা। ওম মা তারা অমুকং ধ্বংসং করণায়ং দেবায়ং নম সাহা। তবে এখানে অমুকং দেব, সেখানে কোন কোন জায়গায় আপনারা ই বসাবেন, তার নাম বসাবেন, এখানে আমি বলতেছি। ওম নম শত্রু বিনাশং দেবায়ং নম সর্বাত্মাং নাশং মহাদেবায়ং নমস্তুতে। ওম কালী ভদ্রা কালী পঞ্চাত্মাং ধ্বংসং কারণং নম সাহা সদা নমস্তুতে। ওম চন্দ্র কাপালি বংশ কারণায়ং কুরু কুরু সাহা। ওম মা তারা অমুক, এখানে বলবেন শিল্পী ধ্বংসং কারণায়ং দেবায়ং নম সাহা।
এখানে ফু দিয়ে নিলাম আমি 3টা আলপিনের মধ্যে ফুল দিয়ে নিলাম এবং পুতুলের মধ্যে ফু দিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আবার আমি মন্ত্রটা একবার পাঠ করব এবং এটাকে পুঁতে দেব। ওম নমঃ শত্রু বিনাশং দেবাং নমঃ নমঃ সর্ব আত্মাং নাশং মহাদেবায়ং নমস্তুতে। ওম কালী ভদ্রা কালী পঞ্চ আত্মাং ধ্বংসং কারণেং নমঃ সাহা সদা নমস্তুতে। ওম চন্দ্র কাপালি বংশং করণাং কুরু কুরু সাহা। ওম মা তারা শিল্পী ধ্বংসং করণাং দেবাং নমঃ সাহা নমস্তুতে। দিয়ে দিলাম। আমি আবার বলবো, ওম নমঃ শত্রু বিনাশং দেবাং নমঃ সর্বাত্মাং নাশং মহাদেবাং নমস্তুতে। ওম কালী ভদ্রা কালী পঞ্চাত্মাং ধ্বংসং করণেন নমঃ সাহা সুদা নমস্তুতে। ওম চন্দ্রা কাপালি বংশ করণেন কুরু কুরু সাহা। ওম মা তারা শিল্পী ধ্বংসং করণেন দেবাং নমঃ সাহা নমস্তুতে। বুকের মধ্যে দিলাম। তো যাই হোক, এখন দেখেন লাস্ট বারের মতো এটা আমি দেবো নাভিতে। তো ওম নমঃ শত্রু বিনাশং দেবাং নমঃ সর্ব আত্মাং নাশং মহাদেবাং নমস্তুতে। ওম কালী ভদ্রা কালী পঞ্চ আত্মাং ধ্বংসং কারণেং নমঃ সাহা সুদা নমস্তুতে। ওম চন্দ্র কাপালি বংশ করণাং কুরু কুরু সাহা। ওম মা তারা শিল্পী দমনাং করণাং দেবাং নমঃ সাহা নমস্তুতে। দিয়ে দিলাম। ব্যাস, এখানে আমার যে কাজটা এখানে করা শেষ। এখন শুধু এটাকে আমি নিয়ে কবরস্থানে যাব এবং এটাকে আমি শুধু পুঁতে দিব। শত্রু যত বড় পালোয়ান হোক ভাই, 1 ঘন্টার মধ্যে মারবো, 100% গ্যারান্টি দিলাম। আমার কাজটা যদি দেখা গেছে মিস হয়, ঠিক আছে, তারপর আপনারা এসে আপনাদের জুতা খুলে আমার গালের মধ্যে বাড়ি দিয়ে যাবেন। আমি 100% গ্যারান্টি দিলাম এই কাজ কোনো ক্রমে মিস যাবে না, 100% কাজ হবে। তো যাই হোক, আশা করি আমার ভিডিওটাও ভালো লাগবে। ভিডিওটা ভালো করে লাইক করবেন এবং এরকম আকর্ষণীয় ভিডিও পাইতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। ধন্যবাদ সবাইকে।